মাঝে মধ্যে আপনি আকাশের দিকে তাকালে দেখবেন ঈগলকে একটি পাখি বিরক্ত করছে, আর সেই পাখিটি হচ্ছে কাক। আপনি খেয়াল করলে দেখবেন এই পাখিটি কখনো কখনো ঈগলের ঘাড়ে ঠুকরাচ্ছে, কখনো কখনো ঈগলের পিঠে ঠুকরাচ্ছে, কিন্তু এর বিনিময়ে ঈগল কোনো প্রতিক্রিয়া দেখায় না। ঈগল পাখিটির সাথে কোনো ঝগড়ায় জড়ায় না, তার সাথে কোনো রাগ প্রকাশ করে না। ঈগল শুধু একটি কাজ করে যে সে তার উঁচুতে উঠতে থাকে। সে উঁচুতে উঠতে উঠতে এত উঁচুতে ওঠে যেখানে কাকের জন্য বেঁচে থাকা প্রায় অসম্ভব, কারণ সেখানে বাতাস থাকে হালকা, অক্সিজেন থাকে কম। ফলে এই কাকটি অনায়াসেই নিচে পড়ে যায় এবং ঈগলের কিছুই করতে হয় না। মানুষের জীবনে ঈগল এবং এই কাকের গল্পটি অনেকটা প্রতীক হয়ে দাঁড়ায়। আপনি খেয়াল করলে দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ আছে যারা এই কাকস্বরূপ আপনার সাফল্যকে ডাকতে চায়, আপনাকে আঘাত করতে থাকে। তারা নিজেদের আত্মবিশ্বাসের অভাব ঢাকে, আপনাকে, আপনার কাজকে প্রশ্নবিদ্ধ করে। এই মানুষগুলো আপনার সহকর্মী হতে পারে, অথবা হতে পারে আপনার মুখোশধারী কোনো বন্ধু, অথবা আপনার খুব নিকট আত্মীয়, যারা আপনার স্বপ্নকে তুচ্ছ মনে করে আপনার সাফল্যকে বাধা দান করে এবং আপনার সাহসকে ধ্বংস করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি ঈগলের মতো হবেন নাকি কাকের সাথে লড়াই করে সময় নষ্ট করবেন? আপনি যদি প্রতিটি সমালোচনার জবাব দিতে যান, প্রতিটি কটূক্তির প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি আপনার সময় নষ্ট করবেন, শক্তি অপচয় করবেন। এতে আপনি নিজের লক্ষ্য থেকে অনেকটা দূরে সরে যাবেন। কিন্তু আপনি যদি উঁচুতে উঠতে থাকেন, নিজের সফলতায়, নিজের স্বপ্নে, নিজের উন্নতিতে আপনি মনোনিবেশ করেন, তাহলে সেই কাকেরা আপনার কিছুই করতে পারবে না। এই উচ্চতা মানে নিজের চরিত্রের দৃঢ়তা, ধৈর্য, সহনশীলতা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার অশেষ ক্ষমতা। এবং এই উঁচুতে ওঠা মানে হচ্ছে নিজের লক্ষ্য মূল্যবোধে নিজেকে অটল রাখার সাহস। যখনই সমালোচনা আসবে, আপনি কোনো শব্দ না করে শুধু ঈগলের মতো প্রতিক্রিয়া দেখাবেন। তারপর এক সময় আপনার সফলতার উপস্থিতি তাদেরকে সব কথার, সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন ঈগল কখনো দলবদ্ধ পাখি নয়। সে একা শিকার করে, একা উড়ে বেড়ায় এবং একা নেতৃত্ব দেয়। এই একা চলা মানে কোনো দুর্বলতা নয়, বরং আপনার আত্মবিশ্বাস, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার নিজের বিশ্বাসের উপর চূড়ান্ত প্রকাশ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।